আগে তো মনে করেন ব্ল্যাকই লাগে না, কাউন্টারেই মনে করেন টিকিট নেই, জয়পুরহাট থেকে ঢাকা নেই, পঞ্চগড় থেকে নিলে পাওয়া যাবে, এই কয় টাকা বেশি নাই, আগে নিত। এখন সেই ঝামেলাটা হয়তো কমবে, স্টেশন করলাম সহজেই করতে পারলাম, কোনো ঝামেলা না। যারা জানে না এইসব লাইনে তারা বেশি ভোগান্তি হচ্ছে, একজনই তো করাচ্ছে, আমরা তো জানি না। আমরা তো এই দেশটা তো এখন এতখানি হয় নাই যে মোবাইলে কী করে আসে এই করতে হবে, আমাদের তো জানা নাই, আমরা ভোগান্তি বেশি হচ্ছি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কাটতে হবে রেলের টিকিট। ১ মার্চ থেকে টিকিট কালোবাজারি বন্ধে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে এনআইডি ছাড়া ভ্রমণ করার সুযোগ থাকছে না। যার নামে টিকিট কেনা হবে তাকেই ভ্রমণ করতে হবে। সেজন্য টিকিট কেনার আগে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। প্রথম দিনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন রেল ব্যবহারকারীরা। দীর্ঘ সময় দাঁড়িয়েও রেজিস্ট্রেশন করতে না পেরে হতাশ অনেকে। আমার সমস্যা, আমি টিকিট কাটতে পারছি না, উল্লাপাড়ায় যাব, এনআইডি রেজিস্ট্রেশন করতে হবে, করে দিচ্ছে না। আইডি কার্ড নাই এখানে, বোর্ডরা আনি নাই, আমরা হসপিটাল থেকে রুগী, এখন কি আমরা যাইতে পারবো না? আমি এইমাত্র এখানে আসলাম টিকিট কাটার জন্য, কিন্তু টিকিট তো আসলে আমি তো জানি না যে আসলে ভোটার আইডি আনতে হবে। অবশ্যই আমাদের একটা ফাঁসলা নিতে হবে, যেহেতু আমরা নতুন জানি। যদি এরকম পুরাতন হইতাম, জানতাম, তাহলে তো আমরা কার্ড নিয়ে যেতাম। এত সব ঝক্কি ঝামেলার পর যারা টিকিট পেয়েছেন কিংবা সহজেই নিজেদের মানিয়ে নিতে পেরেছেন নতুন নিয়মের সঙ্গে, তারা সাধুবাদ জানিয়েছেন। রেজিস্ট্রেশন সিস্টেম করে দিয়েছে এখন, যেটা আর কি আমাদের যাত্রীদের জন্য একটা মানে ভালো দিক একটা বলবো, মানে কিন্তু যারা আর কি একটু মানে বয়স্ক আছে তাদের অসুবিধা হচ্ছে মূলত। ম্যানুয়ালি করার কারণে আমাদের ফিরতি এসএমএসটা আসতেছে না, ওটার জন্য ওনারা টিকিট দিচ্ছে না। আর অনলাইনে যেটা আমরা করতেছি ওখানেও কিন্তু শো করতেছে যে সাকসেসফুল, কিন্তু ওনারা বলতেছে যে আমাদের এখানে আপডেট হয়নি। মানে আমার মতে সুবিধা হয়েছে, কারণ আর কি মানে বেশিরভাগ টিকিটই ব্ল্যাকারের হাতে চলে যায়। ধরেন আমি আজকের টিকিটটা, আজকে 1 তারিখ যাচ্ছি, 1 তারিখের টিকিটটা কিন্তু আমি আজকেই পেয়ে যাচ্ছি। কিন্তু যদি মানে আগের সিস্টেমে চলতো, 4 দিন আগে দেখা যেত যে সকাল 12টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। যার টিকিট সে যদি ভ্রমণ করে অবশ্যই কালোবাজারি রোধ হবে, কারণ কালোবাজারের মাধ্যমে তো অনেকগুলো টিকিট কাটার কারণে আমরা ভোগান্তিতে পড়ি। সো আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি এটা মানে সফল হয়, কাজে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হতে দেরি হওয়া সহ নানা অভিযোগ নিয়ে কথা বলেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার। যিনি টিকিট কাটবেন উনিই ভ্রমণ করবেন, অর্থাৎ আমার টিকিট দিয়ে আমার কাজিন বা অন্য কেউ ভ্রমণ করতে পারবে না। আর এই জন্য জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করে যার টিকিট তিনি নিজেই কাটবেন এবং ট্রেনে ভ্রমণ করবেন। ডিক্লারেশন দেওয়া আছে, যাদের এনআইডি নেই সেক্ষেত্রে তারা জন্ম নিবন্ধন ব্যবহার করবেন, যাদের জন্ম নিবন্ধনও নেই, বিদেশি নাগরিক যারা আছে তাদের জন্য পাসপোর্ট। ন্যাশনাল ডাটায়, অর্থাৎ যেটা আপনার জাতীয় পরিচয়পত্র হচ্ছে কোথা থেকে, নির্বাচন কমিশন আমাদের যেখানে আপনার সার্ভারটা রয়েছে ওখান থেকে এটা ভেরিফাই হয়ে আসে, যার কারণে একটু বিলম্ব হচ্ছে ফিরতে এসএমএস আসতে। যেহেতু এটা যাত্রী কল্যাণের জন্য করা হয়েছে, সমাজ যাত্রীগণ এটা সুবিধা ভোগ করবেন, সেক্ষেত্রে আশা করি ছোট ছোট যে সমস্যাগুলো আছে ওই সমস্যার সমাধান হয়ে যাবে। যাত্রীদের নতুন পদ্ধতিতে রেলের টিকিট কিনতে সহায়তা করতে হেল্প ডেস্কে লোকবল বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।